হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। কোরআনুল কারীমে ওনার আলোচনা সবচাইতে বেশি আসছে। এরপরেও তিনি কিন্তু গোটা বিশ্বজাহান সমগ্র সৃষ্টির জন্য নবী নয়, উনি ছিলেন বনি ইসরাইলদের নবী। এরপরে দেখেন হযরত আদম আলাইহিস সালাম, তিনি আমাদের পিতা, মানব জাতির পিতা, কিন্তু সমগ্র মানব জাতির জন্য তিনি কিন্তু নবী নন। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, কিন্তু তিনি সমগ্র মুসলিমের জন্য, সমগ্র মানুষের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য তিনি কিন্তু নবী নন। জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের পিতা। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। তিনি কিন্তু সমগ্র মুসলিম মিল্লাতেরও নবী না, মুসলিম মিল্লাতের পিতা, তবে নবী নয়। তাহলে দেখেন আদম আলাইহিস সালাম সমগ্র মানব জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা। তার মানে আমার আপনার আগে যত নবী আসছে, হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নবী, কিন্তু আমার আপনার নবী, তার ব্যাপারে আল্লাহ তাআলার কি ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নিকটে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। এই জন্য আমার আপনার নবী হলেন সব সৃষ্টির জন্য নবী, সব মানুষের জন্য নবী, সব গোত্রের জন্য নবী, সকল বর্ণের মানুষের জন্য নবী। শুধু তাই না, আমার আপনার নবীর নবুয়তির পরিব্যাপ্তি কত দূর। প্রত্যেকটা নবী যে যেই গোত্রের নবী, তার নবুয়তের পরিব্যাপ্তি তত দূর, কিন্তু আমার আপনার নবীর নবুয়তির পরিব্যাপ্তি কত দূর। আমরা যখন নামাজ পড়ি, নামাজ ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, মসজিদে যখন নামাজ পড়ি, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? আবার আমরা যখন একা পড়ি, সুন্নাত নফল উইতির, আমরাও কি সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? প্রত্যেক নামাজের প্রতি রাকাতে জামাআতে পড়লে ইমাম সাহেব পড়েন, একাকি পড়লে আমরা পড়ি। আমরা প্রত্যেক নামাজেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য। তিনি কে? তিনি হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব। জগৎ একটা নয়, আলম একটা নয়, অনেকগুলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন তিনি হলেন রব্বুল আলামিন, গোটা জগৎ সমূহের রব। ওই রব্বুল আলামিন আবার ঘোষণা দিচ্ছে আমার আপনার নবীর ব্যাপারে। আমার আপনার নবীর ব্যাপারে রব্বুল আলামিনের ঘোষণা হলো, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق
أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার অন্তর্গত ছাতক থানাধীন শেওতরপাড়া আল হাদি ইসলামী যুব সংঘের ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মহাসম্মেলন। 3 দিনব্যাপী এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পরে দুনিয়ার অন্যতম দামি এই মজলিসে আসার বসার, দ্বীনি আলোচনা শ্রবণ, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। আমরা যদি শুধু মনে করি টাকা পয়সা, ধন দৌলত এগুলাই মনে হয় শুধু নিয়ামত, তা নয়, বরং নিয়ামত সমূহের মধ্যে অন্যতম দামি এক নিয়ামত
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম দামি এক নেয়ামত। কিন্তু আফসোসের ব্যাপার হলো, আমাদের মানুষের একটা খাসলাত হলো, যেই জিনিস যত দামি হোক না কেন, ওই দামি জিনিসটা যদি আমরা বিনা চাওয়ায় বিনা কষ্টে পেয়ে যাই, তাহলে ওই জিনিসের সঠিক মূল্যায়ন আমরা করি না। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা অনেক বড় এক দামি নেয়ামত। কিন্তু এই উম্মত হওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বলি নাই। নবীজির উম্মত হওয়ার জন্য আমাদের কষ্ট করা লাগে নাই। বিনা কষ্টে নবীজির উম্মত হয়েছি বিধায় অনেক ক্ষেত্রে অনেকে এই উম্মত হওয়া কত মর্যাদাপূর্ণ বিষয়, এটা আমরা অনুধাবন করতে পারি না। এজন্য দেখা যায় অনেক সময় অনেক মানুষ তার জীবনের আদর্শ, তার জীবনের আইডল হিসাবে, আদর্শ হিসেবে মুসলমানের সন্তান এমন কাউকে অনুসরণ করে, যার অনুসরণ, যার মহব্বত, যার ভালোবাসা তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই ক্ষতির সম্মুখীন করতে পারে। ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তানেরা এমন মানুষদেরও অনুসরণ করে। কিন্তু আমাদের মাকসাদ যদি হয় আমরা দুনিয়া আখিরাত উভয় জাহানে এমন কাউকে অনুসরণ করব, যাকে অনুসরণ করার মাধ্যমে উভয় জাহানের সফলতা আমরা অর্জন করতে পারব। যদি এই চিন্তা এটা আমাদের মধ্যে থাকে, তাহলে আমাকে আপনাকে এ দুনিয়াতে কাকে আমি আদর্শ মেনে, কাকে আমি আমার আইডল মেনে দুনিয়ার জীবনে চলবো, এটা আমাদেরকে বুঝে শুনে নির্ধারণ করতে হবে। এমন কাউকে আমাদের আদর্শের কাতারে তালিকায় রাখতে হবে, যার আদর্শ আমাকে দুনিয়া আখিরাত উভয় জাহানে মর্যাদার স্তরে পৌঁছায় দিবে। আর এক্ষেত্রে গোটা দুনিয়ার মধ্যে একজন মাত্র মানুষ আছেন, যিনি বিশ্ববাসীর জন্য আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয় হওয়ার যোগ্যতা রাখেন। কয়জন? তিনি কে বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কারণে আল্লাহ তাআলা এনাকে এই যোগ্যতা দিলেন? অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল এর প্রতিষ্ঠাতা আল্লামা খালেদ সাইফুল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে ছোট্ট একটা কিতাব লিখছেন। উনি ওই কিতাবের মধ্যে লিখছেন, যার মধ্যে চারটি গুণ পরিপূর্ণভাবে পাওয়া যাবে, যার মধ্যে পাওয়া যাবে, সে গোটা বিশ্ববাসীর জন্য আদর্শ হতে পারে, অনুসরণীয় হতে পারে। কয়টা গুণ থাকলে? চারটা গুণ। আমি এই চারটি গুণ একেবারে অতি অল্প সময়ে আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এক নাম্বার, ওই ব্যক্তি, তার প্রথম গুণ হবে তিনি বিশ্ববাসীর প্রতি প্রেরিত হবেন। নির্দিষ্ট কোনো গোত্র, নির্দিষ্ট কোনো বংশ, নির্দিষ্ট কোনো জাতির জন্য তিনি প্রেরিত হবেন না। তিনি প্রেরিত হবেন গোটা জাহানের জন্য, গোটা আলমের জন্য। এখন আসেন, আমাদের নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে, জলিলুল কদর নবীদের কথা কোরআনুল কারীমের মধ্যে আসছে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একজন নবীর ব্যাপারে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদ গোত্রের জন্য তাদের ভাই হুদকে নবী হিসাবে প্রেরণ করলাম।
তার মানে হযরত হুদ আলাইহিস সালাম আদ গোত্রের জন্য নবী, ওনার নবুয়তির এরিয়া হলো ওনার ওই গোত্রের ভিতর। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়া ইলা সামুদা আখাহুম সলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সালেহ আলাইহিস সালামকে সামুদ গোত্রের জন্য নবী হিসাবে প্রেরণ করলাম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুআইব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর জন্য নবী হিসাবে প্রেরণ করলাম। শুধু তাই না, জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, কোরআনুল কারীমের মধ্যে ওনার নামটা সবচাইতে বেশি বার আসছে, ওনার আলোচনা বেশি বার আসছে। কেমন মর্যাদাবান নবী, তিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। কোরআনুল কারীমে ওনার আলোচনা সবচাইতে বেশি আসছে। এরপরেও তিনি কিন্তু গোটা বিশ্বজাহান সমগ্র সৃষ্টির জন্য নবী নয়, উনি ছিলেন বনি ইসরাইলদের নবী। এরপরে দেখেন হযরত আদম আলাইহিস সালাম, তিনি আমাদের পিতা, মানব জাতির পিতা, কিন্তু সমগ্র মানব জাতির জন্য তিনি কিন্তু নবী নন। আদম আলাইহিস সালাম আমাদের কি পিতা, আদি পিতা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আর যারা বলে আমরা বানর থেকে আসছি, ওরা বানরের বাচ্চা হইতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আর আমাদের সৃষ্টির মূল হলো মাটি। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, কিন্তু তিনি সমগ্র মুসলিমের জন্য, সমগ্র মানুষের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য তিনি কিন্তু নবী নন। জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের পিতা। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। তিনি কিন্তু সমগ্র মুসলিম মিল্লাতেরও নবী না, মুসলিম মিল্লাতের পিতা, তবে নবী নয়। তাহলে দেখেন আদম আলাইহিস সালাম সমগ্র মানব জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা। তার মানে আমার আপনার আগে যত নবী আসছে, হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নবী, কিন্তু আমার আপনার নবী, তার ব্যাপারে আল্লাহ তাআলার কি ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলে দেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নিকটে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। এই জন্য আমার আপনার নবী হলেন সব সৃষ্টির জন্য নবী, সব মানুষের জন্য নবী, সব গোত্রের জন্য নবী, সকল বর্ণের মানুষের জন্য নবী। শুধু তাই না, আমার আপনার নবীর নবুয়তির পরিব্যাপ্তি কত দূর। প্রত্যেকটা নবী যে যেই গোত্রের নবী, তার নবুয়তের পরিব্যাপ্তি তত দূর। কিন্তু আমার আপনার নবীর নবুয়তির পরিব্যাপ্তি কত দূর। আমরা যখন নামাজ পড়ি, নামাজ ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, মসজিদে যখন নামাজ পড়ি, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? আবার আমরা যখন একা পড়ি সুন্নাত নফল উইতির, আমরাও কি সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? প্রত্যেক নামাজের প্রতি রাকাতে জামাআতে পড়লে ইমাম সাহেব পড়েন, একাকি পড়লে আমরা পড়ি। আমরা প্রত্যেক নামাজেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি
সকল প্রশংসা আল্লাহর জন্য। তিনি কে? তিনি হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব। জগৎ একটা নয়, আলম একটা নয়, অনেকগুলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন তিনি হলেন রব্বুল আলামিন, গোটা জগৎ সমূহের রব। ওই রব্বুল আলামিন আবার ঘোষণা দিচ্ছে আমার আপনার নবীর ব্যাপারে। আমার আপনার নবীর ব্যাপারে রব্বুল আলামিনের ঘোষণা হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীর ব্যাপারে ওই জগৎ সমূহের রবের ঘোষণা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে জগৎ সমূহের রব হলেন আল্লাহ, আর জগৎ সমূহের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যাপ্তি হলো আল্লাহ তাআলা দিয়েছেন কত দূর। কবি কত সুন্দর কথায় বলেন, রবুবিয়ত खुदा की है जहाँ तक, नबुवती मुस्तफा की है वहाँ तक। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়তকে, ওনার রবুবিয়ত যত দূর পর্যন্ত বিস্তৃত, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়তকে তত দূর পর্যন্ত বিস্তৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলেন, যেই চার কারণে একজন মানুষ গোটা বিশ্বের জন্য আদর্শ হতে পারে। এক নাম্বার, তিনি কোনো নির্দিষ্ট গোত্রের প্রতি প্রেরিত হতে পারবেন না, তিনি গোটা সৃষ্টির জন্য প্রেরিত হবেন। বলেন তো, এই গুণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো মধ্যে আছে? নাই। দ্বিতীয় গুণ, তার জীবনটা একমুখী হবে না, বরং বহুমুখী হবে। তার পদাচারণা একদিকে হবে না, বরং বহুদিকে হবে, এবং প্রত্যেকটা জায়গায় তিনি সর্বোচ্চ সফল হবেন। মনে করেন আমাদের দেশে অনেক মানুষ আছে যে তিনি বাবা হিসাবে সফল, কিন্তু তিনি কর্মক্ষেত্রে সফল না। অনেকে আছে শ্বশুর হিসাবে ভালো, কিন্তু বাবা হিসাবে ভালো না। আবার অনেকে আছে পরিবারের কাছে ভালো, কিন্তু রাষ্ট্রের কাছে ভালো না। মানে তার একদিকে সফলতা আছে, আর একদিকে বিফলতা আছে। একদিকে তিনি পদাচারণা করেছেন, অন্য বিষয়ে তার কোনো কিছু জানা নাই। কিন্তু আমার আপনার নবীজির জীবন হলো এমন এক জীবন, আপনি যেখানেই নবীজির আদর্শকে খুঁজতে চান, সেই জায়গাতেই আপনি আমি নবীজির আদর্শের ছোঁয়া পেয়ে যাই। আমি দুই একটা বললে বুঝতে সহজ হবে। নবীজির জীবন একমুখী না। এমন নয় যে ওনার গোটা জিন্দেগিতে শুধু কষ্ট ছিল, উনি একটু আনন্দে থাকেন নাই, এমন না। আবার গোটা জিন্দেগি আনন্দে ছিলেন, এমন নয়। শুধুই যে কষ্টে থাকছেন তা না, কিছু সচ্ছলতাও ছিল না, বিষয়টা এমন নয়। বরং নবীজির প্রত্যেকটা ক্ষেত্রে পদাচারণা ছিল এবং তিনি ওই জায়গায় সফল ছিলেন। আচ্ছা বলেন তো, আপনাকে আমাকে যদি বলা হয় এই পৃথিবীর শ্রেষ্ঠ সফল ব্যবসায়ী কে, বাস্তবতার নিরিখে যদি আসে, নবীজি ব্যবসা করেছেন কি করেন নাই? করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নবুয়তির পূর্বে আমার আপনার নবীকে ব্যবসার জন্য পাঠিয়েছেন। তিনি কোনো অন্যান্য পন্থা অবলম্বন করে নয়, বরং বৈধ পন্থায় অকল্পনীয় ব্যবসায় তিনি সফলতার নিদর্শন রেখেছেন। ঠিক কিনা? এবার যদি আপনি বলেন নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন, বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালককে, আমার আপনার নবীজির নাম আসবে। আপনি যদি বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামীকে, আমার আপনার নবীর নাম আসবে। আপনি যদি বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবাকে, আমার আপনার নবীজির নাম আসবে। আপনি যদি বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শ্বশুরকে, আমার আপনার নবীর নাম আসবে। আপনি যদি প্রশ্ন করেন পৃথিবীর সর্বোত্তম ইনসাফওয়ালাকে, আমার আপনার নবীর নাম আসবে। পৃথিবীর সবচাইতে বড় ন্যায় বিচারককে, আমার আপনার নবীজির নাম আসবে। তার মানে
আমার আপনার নবীজির জীবন চরিত একমুখী নয়, বরং বহুমুখী। এই রকম জীবন দর্শন আর কোনো কারোই ছিল না। সেজন্য নবীজির জীবন বহুমুখী এবং প্রত্যেকটা ক্ষেত্রে উনি সর্বোচ্চ সফল, তার কোনো বিফলতা নাই। 3 নাম্বার যেই জিনিসটা লাগবে, যে তার মাধ্যমে এমন কিছু জিনিসের পূর্ণতা হবে যেগুলা তার পূর্বে পরিপূর্ণতা লাভ করে নাই। একটু খেয়াল দিয়ে শুনবেন, যে কিছু বিষয়, এমন কিছু বিষয় তার মাধ্যমে পূর্ণতা লাভ করবে যেগুলা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই। এমন কিছু বিষয় তার মাধ্যমে পূর্ণতা লাভ করবে, সাথে সাথে তার মাধ্যমে যে ওই বিষয়গুলো পূর্ণতা লাভ করলো এর সুস্পষ্ট সাক্ষী লাগবে। যে কোনো বিষয় ভালোভাবে প্রমাণিত হওয়ার জন্য সাক্ষী লাগে কি লাগে না? এখন আসেন, আমার আপনার নবীজির মাধ্যমে এমন কোন জিনিসগুলো পূর্ণতা লাভ করেছে যেগুলা নবীজির পূর্বে পূর্ণতা লাভ করতে পারে নাই? 1 নাম্বার, আমার আপনার নবীজির মাধ্যমে শরীয়ত পূর্ণতা লাভ করেছে, যা ইতিপূর্বে কোন নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের পূর্ণাঙ্গতার ঘোষণা আল্লাহ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউম, আজকের এই দিন, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, শরীয়তকে, জীবন ব্যবস্থাকে পূর্ণতা প্রদান করলাম। বলেন তো, অতীতে কোন নবীর ব্যাপারে এই রকম ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন নাকি? দেয় নাই। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একদিন একজন ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পরে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে, যেই আয়াতটা আপনারা তিলাওয়াত করেন, ওই আয়াতটা যদি মূসা নবীর উপরে নাজিল হতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। এইবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সেই আয়াতটা কোন আয়াত? এইবার ইহুদি বলতেছে, আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতটা আপনাদের নবীর উপরে নাজিল হয়েছে, আপনাদের কোরআনে আছে। এই আয়াতটা যদি মূসা নবীর উপরে নাজিল হইতো, যেই দিন নাজিল হতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। তাহলে দিন, জীবন ব্যবস্থা, শরীয়ত, জীবন কেমনে চালাবো, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এই বিষয়ে পরিপূর্ণ দিক নির্দেশনা কোরআন সুন্নাহর আলোকে আছে না নাই? এটা অতীতের কোন নবীর ব্যাপারে হয় নাই, এটা আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের জীবন ব্যবস্থা, শরীয়তের পূর্ণতা আল্লাহ তাআলা প্রদান করেছেন। তাহলে নবীজির মাধ্যমে যেই বিষয়গুলো পূর্ণতা লাভ করেছে, 1 নাম্বার হলো শরীয়ত। কি বলেন? জীবন ব্যবস্থা। কি বলেন? জীবন ব্যবস্থা। সেজন্য এই শরীয়তের মধ্যে, মুসলমানদের জীবন ব্যবস্থার মধ্যে নতুন করে কেউ কিছু যদি ঢুকাতে চায়, নতুন করে কেউ যদি কিছু বের করতে চায়, কেউ যদি বলে শরঈ আইনের সংশোধন দরকার, যেই জবান দিয়ে বলবে সেই জবান ছিঁড়ে ফেলার দরকার। কারণ এটা পূর্ণাঙ্গ, এটা কখনো পুরাতন হবে না। শরীয়ত পরিপূর্ণ, এটা সংশোধন, পরিবর্ধনের প্রয়োজন হবে না। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন। কিয়ামত পর্যন্ত এখান থেকে এক চুল পরিবর্ধন করার কোনো সুযোগ নাই। তাহলে 1 নাম্বার, নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়ত তথা আমাদের জীবন ব্যবস্থার পূর্ণতা প্রদান করেছেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা এর পরেই বলতেছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি,
আমি তোমাদের জন্য আমার নেয়ামত সমূহকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তকে পূর্ণতা প্রদান করেছে। 2 নাম্বার, নেয়ামতকে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছে। 3 নাম্বার, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আখলাকের পরিপূর্ণতা প্রদান করেছে। সব চরিত্র কত কিছু হতে পারে, কত কি হতে পারে, সব কিছুর পূর্ণতা আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে পূর্ণ করেছেন। মানে ভালো কিছু হওয়ার নতুন কিছু আর নাই। যত ভালো আছে, যত ভালো কর্ম আছে, সব নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা করে দিয়েছেন। আমার আপনার নবীজির আগে যত নবী দুনিয়ায় আসছে সকলে উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা বিষয়টা এমন নয়, বরং আমার আপনার নবীজি হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদান করনেওয়ালা। দুনিয়ার মানুষের চারিত্রিক সার্টিফিকেট আনার জন্য অনেক সময় মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়রের কাছে যাওয়া লাগে কি লাগে না? অনেক সময় দেখা যায় এলাকার সবচাইতে বড় বুজুর্গর চারিত্রিক সনদে, সার্টিফিকেটে সই করতেছে ওই এলাকার সবচাইতে বড় চোর। হয় কি হয় না বলেন না? হয়তো। কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক সনদ দুনিয়ার কেউ দেন নাই, দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন। নবীজির চারিত্রিক সনদ প্রদানে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। নবীজির চরিত্র এমন চরিত্র, শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে আমাকে প্রেরণ করা হয়েছে। তাহলে আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদান করা হয়েছে আমার আপনার নবীজির মাধ্যমে। তাহলে 3 নাম্বার গেল যে তার মাধ্যমে এমন কিছু বিষয়ের পূর্ণতা হবে যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে কোন কোন বিষয়গুলো পূর্ণতা পেল? 1 নাম্বার শরীয়ত, 2 নাম্বার নেয়ামত, 3 নাম্বার আখলাক, 4 নম্বরে নবুয়ত। আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের পরিপূর্ণতা প্রদান করেছেন। নবীজি বলেন, আমি হলাম ওই বিল্ডিং এর একেবারে শেষ ইটের মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের মাধ্যমে নবুয়তের সিলসিলা খতম, পরিপূর্ণতা লাভ করেছে। নবীজির পরে আর কোন নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, তিনি কে? ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল এবং শেষ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এখন দেখেন আমাদের দেশ সহ গোটা দুনিয়ার মধ্যে একটা গ্রুপ আছে। এখন বলেন, বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা শব্দ অস্বীকার করার দরকার নাই, একটা অক্ষর অবিশ্বাস করলেই তো বেঈমান, ঠিক কিনা বলেন? তাহলে যেখানে সুস্পষ্ট আল্লাহ তাআলার বক্তব্যের বিরোধিতা করতেছে, সেখানে এই দেশে, এই সমাজে মুসলিম পরিচয়ে তারা বসবাস করতে পারবে না। এজন্যই উলামায়ে কেরাম বলতেছে, এদেশে তারা থাকবে, আমরা বাহির করে দিব না। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করবে, অসুবিধা নাই। নাগরিক সুযোগ সুবিধা গ্রহণ করবে, কোনো অসুবিধা নাই। বলেন তো, আমাদের দেশে শুধু কি মুসলমান না অন্য ধর্মের লোকরাও আছে? নাগরিক সুবিধা, রাষ্ট্রীয় সুবিধা শুধু কি মুসলমানেরা গ্রহণ করে, পায়, নাকি সকলেই পায়? তারাও পাবে, কিন্তু পাবে কখন?
যখন তারা তাদের পরিচয় সুনিশ্চিত করবে, মুসলিম পরিচয় নয়। কারণ খতমে নবুয়তকে অস্বীকার করার কারণে তারা কাফের। এজন্য এদেশে যদি বসবাস করতে হয়, সুযোগ সুবিধা ভোগ করতে হয়, কাফের পরিচয়েই সেই সুযোগ সুবিধা এবং এদেশে বসবাস করতে হবে। ঠিক কিনা বলেন? মুসলিম পরিচয়ে মুসলমানদের সাথে মিলে মিশে মুসলমানদেরকে বিভ্রান্তির জালে ফেলে বেঈমান করার যেই অপচেষ্টা, এটা তো মুসলমান ইমাম থাকতেও মেনে নেওয়া যায় না। এজন্যই উলামায়ে কেরামের দাবি, সাধারণ মুসলমানের দাবি যে কাদিয়ানীদের উপরে আমাদের কোনো হুমকি ধামকির কোনো বিষয় নয়, যে আপনারা শুধু ঘোষণা করে দেন যারা গোলাম আহমদ কাদিয়ানীর উম্মত এরা মুসলমান নয়, এরা ওদের ধর্মীয় পরিচয় ইসলাম লিখতে পারবে না, নতুন পরিচয় তারা তৈরি করে লিখবে, সমাজে থাক, ওই পরিচয়ে বসবাস করুক, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করুক, আমাদের কোনো দ্বিধা নাই, কিন্তু মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, এটাই আমাদের আপত্তি আর দাবি। ঠিক কিনা বলেন? সেজন্য 3 নাম্বার বিষয় যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীর মাধ্যমে এই রকম গুরুত্বপূর্ণ 4টি বিষয়ের পূর্ণতা প্রদান করেছেন। 1 নাম্বার শরিয়াত, 2 নাম্বার নেয়ামত, 3 নাম্বার নবুয়ত, 4 নাম্বার আখলাক। আমার আপনার নবীর আগে এই 4টি বিষয় কোন নবীর মাধ্যমে পূর্ণতা পায় নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা আলোচনা করে দিয়েছিলাম যে কে হতে পারে বিশ্ববাসীর জন্য আদর্শ। 4টি গুণ যার মধ্যে থাকবে। 1 নাম্বার গুণ, তিনি গোটা সৃষ্টিবাসীর জন্য, সৃষ্টির জন্য প্রেরিত রাসূল হবেন। 2 নাম্বার, তার জীবনটা হবে বহুমুখী জীবন এবং প্রত্যেক জায়গাতেই তিনি সর্বোচ্চ সফল থাকবেন। 3 নাম্বার, তার দ্বারা এমন বিষয় পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে লাভ করে নাই, এবং এই পূর্ণতার সত্যায়ন এমন কেউ দিবে যার সত্যায়ন অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন আসেন, আমার আপনার নবীর মাধ্যমে যেই 4 জিনিস পূর্ণতা পেয়েছে, এই 4 জিনিস পূর্ণতার সত্যায়ন সার্টিফিকেট দুনিয়ার কেউ দিয়েছেন না আল্লাহ তাআলা দিয়েছেন? এবার নবীজির 4 নাম্বার বিষয় যেটা লাগবে, যে তার জীবন চরিত্র, তার জীবন আদর্শ, তার সিরাত আমাদের পর্যন্ত নির্ভুলভাবে পৌঁছাতে হবে। বাস্তবতা হলো অতীতের যত নবী আছে, কোন নবীর জীবনের পরিপূর্ণ সিরাত, জীবন আদর্শ গোটা দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যাবে না। যারা দুনিয়াতে নিজেদেরকে ঈসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে, আপনি যদি তাদের কাছে যান যে তোমাদের ঈসা নবীর জীবনীটা একটু দাও তো, দেখাতে পারবে? মুসা নবী পারবে না। কোন নবীর উম্মত তাদের নবীজির জীবন চরিত্র, সিরাতকে সংগ্রহ করে নাই। কিন্তু আমার আপনার নবীর জীবন আদর্শ, নবীজি কেমনে খাইতেন, নবীজি কেমনে চলতেন, নবীজি কেমনে ঘুমাইতেন, নবীজির চুল কেমন ছিল, নবীজির ভুরু কেমন ছিল, নবীজির কপাল কেমন ছিল, নবীজির চোখ কেমন ছিল, নবীজির হাসি কেমন ছিল, প্রত্যেকটা বিষয় হাদিসের মধ্যে আছে না নাই? তাহলে দেখেন, গোটা দুনিয়ার মধ্যে একমাত্র আমার আপনার নবীজির গোটা জীবনের সব কিছু সহিহ সনদে কোন ভেজাল মুক্ত ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সিরাত, জীবন আদর্শ, নবীজির জীবনী আমরা পেয়েছি। 1500 বছর পার হয়ে গেছে, নবীজির পরিপূর্ণ জীবন আদর্শ আমাদের কাছে এখনো সংরক্ষিত আছে। শুধু তাই না, ওই নবী যেই ওহীর ধারক বাহক হবেন, সেই ওহীও নির্ভুলভাবে আমাদের কাছে পৌঁছাতে হবে। চিন্তা করে দেখেন, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছিলেন ইনজিল কিতাব, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা দিয়েছিলেন তাওরাত কিতাব। ঈসা নবী দুনিয়া থেকে যাওয়ার 100 বছরও লাগে নাই, ইনজিলের 12টা বাজায় দিয়েছিল তার উম্মত। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামের তাওরাতের 12টা বাজায় দিয়েছে তার উম্মত। যেখানে মন চাইছে, যেটা মন চাইছে কাটছে, যেটা মন চাইছে ঢুকাইছে। সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন করতে করতে এখন যেই তাওরাত আর ইনজিল পাবেন, সেই তাওরাত ইনজিলে আল্লাহ তাআলার কোনো বক্তব্য নাই, সব বক্তব্য পাবেন তাদের। ঠিক কিনা? এখন বলেন, আমাদের নবীজির কাছে আল্লাহ তাআলা আমাদের জীবন আদর্শ পরিচালনার জন্য হেদায়েতের
সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা যেই ওহীর ফরমান পাঠিয়েছেন কোরআনুল কারীম ১৫০০ বছর পার হয়ে গেছে, বলেন তো এখনো কোনো উল্টা পাল্টা কিছু হয়েছে? কেউ পরিবর্তন করতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? পারবে না। সাথে সাথে যেই নবীর উপরে আল্লাহ তাআলা এই ওহী নাজিল করেছেন, সেই নবীর জীবনী, সেই নবীর সিরাত আমাদের কাছে নির্ভুলভাবে পৌঁছানোর জন্য মুহাদ্দিসিনে কেরাম জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আমি ছোট্ট দুটো ঘটনা বলে ৫-৭ মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। ১ নাম্বার, যারা হাদিস বর্ণনা করতেন মুহাদ্দিস, অরিজিনাল আহলে হাদিস। আমাদের দেশে কিন্তু আহলে হাদিসের অভাব নাই। আমাদের দেশের আহলে হাদিস, উনি টাকনুন নিচে প্যান্ট পইরা প্রস্রাব পায়খানা কইরা পানি ঠিকমতো খরচ না করতে পারলেও, উনি সূরা ফাতিহা শুদ্ধ না পড়তে পারলেও এইরকম অনেক আহলে হাদিস আছে না নাই? আরে আসল আহলে হাদিস তো ওনারা ছিলেন। মুহাদ্দিসিনে কেরাম হাদিস সংগ্রহের ক্ষেত্রে কিছু বিষয়কে ওনারা সর্বোচ্চ গুরুত্ব দিতেন। যারা হাদিস বর্ণনা করেছেন, একজন আরেকজনের থেকে হাদিস নেওয়ার ক্ষেত্রে যার থেকে হাদিস শুনবেন তার গোটা জীবনের আদর্শ কেমন সেটা যাচাই বাছাই করে এরপরে হাদিস নিতেন, তারপরে এটাকে সংকলন করতেন, সংরক্ষণ করতেন। এজন্য প্রকৃত মুহাদ্দিস যারা, যাদের বর্ণিত হাদিসগুলো আমরা পড়ি, তারা তাদের জীবনের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, হায় হায়, উনি একদিন নৌকা পথে সফরে বের হয়েছেন। একটা প্রবাদ আছে ইংরেজিতে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। উনারা ওনাদের চারিত্রিক বিষয়ে কতটা সতর্ক এবং সচেষ্ট থাকতেন যে নিজের দ্বারা কোনো অপরাধ সংগঠিত হোক এটা তো তারা চাইতেনই না, বরং কেউ মিথ্যা কোনো বিষয়ে ওনাদের উপরে অভিযোগ দেওয়ার সুযোগ পাক এটাও ওনারা দিতেন না। একটা তো নিজে পরিশুদ্ধ আছেন, সাথে সাথে অনেক সময় অনেকে সুযোগ পাইলে ভালো মানুষের বিরুদ্ধে অপবাদ দেয় কি দেয় না? এই অপবাদ দেওয়ার সুযোগটাও যেন না পায়, মিথ্যা বিষয় তার ব্যাপারে বলার সুযোগ যদি না পায়, এ ব্যাপারে কতটা সচেষ্ট তারা থাকতেন নিজের চারিত্রিক বিষয়কে পরিশুদ্ধ রাখার জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নৌকার সফরে বের হইছেন। স্বাভাবিক, এখন তো আমরা সফরে গেলে বাসে যদি সফর করা হয়, বাসে ওঠার পরে আগের জামানায় আগে আমরাও দেখছি, বাসে ওঠার পরে পাশের সিটে যিনি থাকতেন তার সাথে সফর যদি ৩-৪-৫ ঘন্টারও হতো, একটা পরিচয় হয়ে যেত, কথাবার্তা হতো, ঠিকানা দেওয়া নেওয়া হতো, চিঠি আদান প্রদান হতো, এক সময় এটা হইতো। কিন্তু এখন বাসের মধ্যে ওঠার পরে, এখন বাসে ওঠার পরে আপনি যখন সিটে গিয়া বসবেন, পাশের সিটের মানুষটা এটা কি তাজা না মরা, এটা কি লাশ না জীবিত টের পাবেন না। কারণ ও বসবে তো মোবাইল নিয়ে, এরকম বসবে, এক টানায় পুরো সফরে একটা কথাও মুখ দিয়ে বের হয় না, ঠিক কিনা বলে? কিন্তু আগে তো সফরে বের হলে মানুষের সাথে কথাবার্তা হতো, পরিচয় আদান প্রদান হতো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নৌপথে চলতেছেন, এখন এক লোকের সাথে ওনার কথাবার্তা হইছে, ভালো একটা সম্পর্ক, হৃদ্রতা হয়ে গেছে। কথায় কথায় লোকটা জানতে পারছে ইমাম বুখারীর কাছে ১,০০০ স্বর্ণ মুদ্রার একটা থলে আছে। কত টাকার? ১,০০০ স্বর্ণ মুদ্রার। ওই লোকটা চিন্তা করতেছে, এত অনেক টাকা, এটা যদি বাগায় নেওয়া যায় তাইলে তো আমার উপকার হবে। যাই হোক, যথারীতি রাত্রে সবাই ঘুমাইতে গেছে, নৌকার মধ্যেই আছে, কেউ নামেও নাই, কেউ উঠেও নাই। এইবার ওই লোকটা সকালবেলা চেঁচামেচি করে উঠছে, হায় হায় আমার সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। কি হয়েছে? বলে আমার ১,০০০ স্বর্ণ মুদ্রার একটা থলে চুরি হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারছেন যে এই লোক দুষ্টমি করতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির যোগ্যতা, বিশ্বস্ততা, উনি যদি বলেন যে এটা আমার, এই পক্ষে উনি দলিল প্রমাণ পেশ করতে পারবেন, ওই লোকটা মিথ্যাবাদী সাব্যস্ত হবে। তবে প্রথমে তো অপবাদ আসবে, ১,০০০ স্বর্ণ মুদ্রার থলে তো আপনার কাছে পাওয়া গেল, যদিও কথাটা মিথ্যা হবে কিন্তু প্রশ্ন তো তুলবে। উনি এই চিন্তা কইরা যখন লোকটা বলছে, আস্তে করে স্বর্ণ মুদ্রা সমুদ্রের মধ্যে ফালায় দিছে।
উনি এইবার ওই স্বর্ণ মুদ্রাটা 1000 স্বর্ণ মুদ্রার থলে সমুদ্রের মধ্যে ফালায়া দিছে। স্বাভাবিক কি হয়, যখন আগে ছোটবেলায় অনেক সময় প্রতিষ্ঠানের মধ্যে বাচ্চারা দুষ্টু লোক আছে কিছু, এরা চুরি টুরি করতো, এবার দরজা আটকায় সবাই ট্রাঙ্ক বেডিং খোঁজা হইতো। যেহেতু নৌকার মধ্যে থেকে কেউ নামে নাই, নতুন করে কেউ উঠে নাই, তার মানে চুরি যদি হয়ে থাকে চুরির মাল নৌকাতেই আছে। এবার খোঁজা হইল, 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া গেল না। লোকজন তাকে তিরস্কার করতেছে, ধর্মিয়া তুমি শুধু শুধু মানুষকে হয়রান করছো, এই সেই বলে টইলা। এখন নৌকা থেকে যখন দুজনে নামছে, ওই লোকটা ইমাম বুখারীরে গিয়ে প্রশ্ন করতেছে, কি ব্যাপার, সেই 1000 স্বর্ণ মুদ্রার থলেটা গেল কোথায়? চিন্তা করে দেখেন, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি শুধু নিজের ব্যাপারে যেন কেউ আঙ্গুল না তুলতে পারে যে আপনি হয়তো টাকাটা নিয়েছেন, এই বিষয়টাও জানি তার চরিত্রের উপরে এতটুকু ছোঁয়াও যেন না লাগে, এজন্য 1000 স্বর্ণ মুদ্রা ফালায়া দিতে উনি দ্বিধাবোধ করেন নাই। এমন ভাবে ওনারা ওনাদের নিজেদের চারিত্রিক বিষয়গুলোকে হেফাজত করছেন। 2 নম্বর, যার থেকে হাদিস নিয়েছেন তার ব্যাপারে কতটা সচেষ্ট থাকছেন। একজন গেছে, একজনের কাছে একটা হাদিস আছে, এটা যত দূর ওই লোকের বাড়ি 1 মাস লাগবে। এক হাদিস শোনার জন্য তিনি ওই লোকটার বাড়িতে গেছেন, 1 মাসের পথ অতিক্রম করে পায়ে হেঁটে গেছেন, কখনো হয়তো অন্য বাহনে যাওয়া লাগছে। এখন তো কত সুন্দর যাতায়াত ব্যবস্থা, বাসে, গাড়িতে, প্লেনে জার্নি যাতেই করা হোক কত আরাম, এরপরেও কত ক্লান্তি। 1 মাসের পথ পাড়ি দিয়ে লোকটার বাড়িতে গেছে। কোথায়? বলতেছে উনি তো বাড়িতে নাই, পাশে উনি উটকে খাবার দিতে গেছে। লোকটা এবার ওইদিকে গেলেন, যাওয়ার পর দেখতেছেন একটা লোক, সে তার উটকে খাবার দেবার প্রস্তুতি নিচ্ছে, তবে তার একটা উট ছুটে দূরে চলে গেছে। স্বাভাবিক, যে যেই প্রাণী লালন পালন করে তার কিছু সাংকেতিক ভাষা তার জানা থাকে। দেখবেন বিড়ালকে যখন খাবার দেওয়া হয়, যত দূরে থাক, বিড়ালকে কাছে ডাকার একটা ভাষা আছে না? আপনি খাবার দিয়া যদি বলেন এমনিই চলে আসবে। মুরগিকে খাবার দেওয়ার সময় একটা শব্দ আছে, আমাদের মা বোনেরা ওই শব্দ যখন করে মুরগিরা বোঝে যে আমাদের খাবার দিবে। এইরকম প্রত্যেকটা প্রাণীকে ডাকার একটা সিস্টেম আছে। এইবার ওই লোকটা যেহেতু উট ছুটে গেছে, ধরবে কেমনে, দৌড় দিলে যদি দূরে চলে যায়, উনি ওনার খালি পাত্রটাকে বাড়ি দিচ্ছে, এরকম বোঝাচ্ছে যে এর মধ্যে তোমার জন্য খাবার আছে, আসো। এইবার উটটা কাছে আসছে, বাইরে রাখছে। হায় হায়, উনি চিন্তা করতেছে 1 মাসের পথ পাড়ি দিয়ে আমি কার কাছে হাদিস শুনতে আসলাম, যে একটা অবলা প্রাণীকে ধোঁকা দিচ্ছে। না না, এর থেকে হাদিস শোনা যাবে না। এই চিন্তা করে তিনি আবার ফিরে চলে গেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, তাহলে আমরা আমাদের নবীজি সম্পর্কে হাদিসের মধ্যে যা পেয়েছি, এগুলা কত সতর্কতা, কত পরিশ্রম, কত ন্যায় নীতি, কত আমানতদারিতার সাথে নবীজির জীবনীকে আমাদের পর্যন্ত পৌঁছানো হয়েছে। এজন্যই তো হাদিসের পাতায় পাতায় আমরা যদি পড়ি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা অবয়ব আমাদের সামনে ভেসে উঠবে। যদি আমি নবীজির সে কথাগুলো জানি, কেমন ছিল নবীজির চোখ, কেমন ছিল চুল, কেমন ছিল তার চলা, কেমন ছিল তার আঙ্গুল, প্রত্যেকটা বিষয় নবীজির আছে। সাথে সাথে নবীজির রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাহাবাদের সাথে চালচলন, অমুসলিমদের সাথে চালচলন, A to Z নবীজির জীবন আদর্শ আমরা নির্ভুলভাবে পেয়েছি কি পাই নাই, জোরে বলেন। সেজন্য যার জীবন আদর্শ অনুসরণ করলে পথচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নাই, তার জীবন আদর্শই আমাদের জন্য অনুসরণীয়, এবং একমাত্র তার জীবন আদর্শই গোটা বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবন আদর্শের মধ্যে সর্বোত্তম আদর্শ। এজন্য আমাদের অনেক যুবক ভাইয়েরা শুনতেছেন, আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি এই দুনিয়ার জমিনে চলার ক্ষেত্রে কাকে আইডল মানতেছেন, কাকে আদর্শ মানতেছেন, এটা একটু চিন্তা করবেন যে আপনি যাকে আদর্শ মানতেছেন সে কি আপনার দুনিয়া আখিরাত উভয় জাহানে আপনার জন্য উপকার করতে পারবে? এটা একটু চিন্তা ভাবনা করে অগ্রসর হয়েন। আর অনুরোধ থাকবে, যেহেতু এ দুনিয়া চিরস্থায়ী নয়, আমাদেরকে চলে যেতেই হবে।
আমরা যদি নবীজির অনুসরণের মাধ্যমে, নবীজিকে আদর্শ মানার মাধ্যমে এ জীবন অতিবাহিত করতে পারি, তাহলে দুনিয়াও কামিয়াব, আখিরাতেও আমরা কামিয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে